রাধে রাধে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। জীবনে পুজো পাঠ করে ঠাকুরের নাম নিয়েও যদি জীবনে অনেক দুঃখ আসে, সেই দুঃখই কিন্তু একদিন সুখের কারণ হয়ে উঠবে। এই দুঃখই আমাদের সকলের জীবনে সুখের কারণ হয়ে উঠবে। আজকের গল্পটা মন দিয়ে শুনলে বুঝতে পারবে যে ভগবানের লীলা কেমন হয়। একটা লোক ছিল, যখনই সে কাজ থেকে বাড়ি ফিরত প্রত্যেক দিন বিকেলবেলা কিছু বিস্কুট নিয়ে সে বাড়ি ফিরত। লোকটির পাড়াতে কিছু কুকুর ছিল, সেই কুকুরেরও অনেক ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও ছিল। সেই কুকুর আর বাচ্চাদেরকে প্রত্যেক দিন সে বিস্কিট খাওয়াতো। প্রত্যেক দিনই এই কাজটা করতো লোকটা, আর কুকুরগুলো লোকটা আসার অপেক্ষায় থাকতো। আসলেই সব কুকুর এক জায়গায় একসঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতো যে এখন আমরা বিস্কুট খেতে পারবো। একদিন হয়েছে এমন জিনিস যে লোকটা কাজের জন্য বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছে। এসে দেখছে যে প্রত্যেক দিনের মতনই কুকুরগুলো আর কুকুরের ছোট ছোট বাচ্চাগুলো ঠিক দরজার সামনেই বসেছিল। কিন্তু লোকটার কাছে আজকে একটুকু বিস্কিট ছিল না, কারণ সে অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল আর সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার জন্যই বিস্কিট কিনে সে নিয়ে আসতে পারেনি। লোকটার মনে অনেক কষ্ট হয়ে গেছে যে প্রত্যেক দিন বিস্কুট নিয়ে আসি, আজকে বিস্কুট আনিনি, এতগুলো কুকুর তার বাচ্চা কাচ্চা নিয়ে বসে রয়েছে কিন্তু আমি কোনো বিস্কুট দিতে পারছি না। প্রত্যেক দিন কুকুরগুলো লোকটাকে আসলেই আদর করতো, লাফিয়ে উঠতো। সেদিনও লাফিয়ে উঠছে আর ভাবছে এখনই ব্যাগ থেকে হয়তো বিস্কিটগুলো বের করে আমাদেরকে দেবে। কিন্তু লোকটির কাছে একটাও বিস্কুট ছিল না। লোকটার মনে অনেক দুঃখ ছিল যে আজকে আমি ওদের জন্য কোনো খাবার আনতে পারিনি। তারপর লোকটা মনে মনে ভাবছে, ঠিক আছে, রোজই তো আনি, আজকে আনিনি, কোনো ব্যাপার না, কালকে আমি আবার নিয়ে আসবো ওদের জন্য। তারপর বাচ্চাগুলোকে খুব আদর করলো, করে মনে মনে ভাবছে আজকে যখন আনিনি, আজকেরটা আর কালকেরটা মিলিয়ে একবারে অনেকগুলো খাবার ওদের জন্য নিয়ে আসবো। তারপর লোকটি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিয়েছে, কিন্তু মনে মনে একটাই চিন্তা রয়েছে যে আজকে কুকুরগুলো না খেয়ে থাকবে। তারপর লোকটি জানলা দিয়ে উঁকি মেরে দেখছে যে কুকুরগুলো আছে না চলে গেছে, কিন্তু সে উঁকি মেরে দেখছে সব কুকুরগুলো বাইরেই বসে রয়েছে আর অপেক্ষা করছে হয়তো এখন বিস্কুট এনে আমাদেরকে খেতে দেবে। সেই ডগিগুলো হয়তো ভাবছিল যে এখন ঘরে ঢুকেছে, ঘর থেকে বেরাবে, বিস্কুট নিয়ে বেরাবে, আমরা অপেক্ষা করি। তারা কুকুরগুলো অপেক্ষাই করে যাচ্ছিল। এমন ঘটনা লোকটির সাথে কোনোদিনও ঘটেনি, আর কোনোদিন এমন দিন যায়নি যে লোকটি কুকুরগুলোর জন্য বিস্কিট নিয়ে আসেনি। তারা বিস্কিটই খায়, অন্য কোনো কিছুই খায় না। বাইরে বসে ডগিগুলো অপেক্ষা করছিল আর ঘরের ভিতরে বসে লোকটি অপেক্ষা করছিল যে আমি ওদেরকে কি খেতে দেব। লোকটির মনে অনেক কষ্ট হচ্ছিল যে কি করব। হঠাৎই মনে এসছে যে দিওয়ালি গেছিল, তখন বিস্কুট অফিস থেকে কেউ দিয়েছিল, অনেক দামি বিস্কুট, সেই বিস্কুটই বের করে ওদেরকে দেওয়া হোক। তো বিস্কুটগুলো দেখি কি ঠিকঠাক আছে কিনা, তাহলে কুকুরগুলোকে ওই বিস্কুটগুলোই খেতে দিয়ে দেব। রান্নাঘরে গিয়ে কৌটো খুলে দেখছে যে 7-8খানা বিস্কুট রয়েছে, সেই বিস্কিটগুলোকে তখন বের করে নিল। মনে মনে আবার এইটাও ভাবছে বিস্কুটগুলোর এত দাম, আবার এইটাও ভাবছে যে এত দাম হয়েছে তো কি হয়েছে, ওরা তো আমার থেকে বিস্কুট খাবার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে 7-8টা বিস্কুট আছে, সবাইকে একটা একটা করে বিস্কুট দিয়ে দেব। আজকে তো বেশি কিছু দিতে পারবো না, এই কয়েকটা বিস্কুটই দেই, একটু তো খিদে মিটবে ওদের। এই ভেবে বিস্কুটগুলো নিয়ে সে দরজা খুলে বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়ে দেখে বাইরে একটাও কুকুরের বাচ্চা বা কুকুর কেউই নেই। সব ডগিগুলো অনেক অপেক্ষা করেছে, যখন দেখছে ঘরের ভেতর থেকে কেউ বেরাচ্ছে না, খাবার দিচ্ছে না, তখন কুকুর আর কিছু ডগিগুলো সবাই চলে গেছে। হঠাৎ করে লোকটি দেখছে যে তার পায়ের পাশে প্যান্টের মধ্যে ধরে কেউ টানছে। তখন দেখছে একটা কুকুরের ছোট্ট বাচ্চা লোকটির প্যান্টে ধরে টানছে। ডগির বাচ্চাটা লোকটির দিকে খুব আদো আদো চোখে তাকাচ্ছে। তখন লোকটি নিচে বসে কুকুরের বাচ্চাটিকে খুব আদর করেছে। তারপর এদিক ওদিক দেখছে বাকি ডগিগুলো কোথায় আছে, কিন্তু দেখছে কেউ নেই, শুধু ওটাই ছোট বাচ্চাটা একাই রয়েছে ওখানে। কেউ নেই যখন সবকটা বিস্কুট একেই দিয়ে দিই, এরই খিদেটা মিটুক। তারপর ডগিটিকে বিস্কিট দিয়েছে, আর ডগিটি এমনভাবে বিস্কিট খাচ্ছে যে
ডগিটি মনে হচ্ছে অনেক দিন ধরে না খেয়ে রয়েছে। আর এদিকে ডগির বাচ্চাটি বিস্কিট খাচ্ছে আর লেজ নাড়িয়ে নাড়িয়ে খুব আনন্দ নিচ্ছিল। এই দৃশ্য দেখে লোকটির মন আনন্দে ভরে গেছে। ডগির বাচ্চাটিও লোকটিকে খুব আদর করছে আর লোকটিও ডগির বাচ্চাটিকে মন দিয়ে আদর করছে। আর দুজনের দিকে মানে এমনভাবে তাকিয়ে রয়েছে যেমন একটি বাবা তার সন্তানের দিকে তাকিয়ে আছে, যেমন দুজনের মধ্যে একটা অনেক দিনকার সম্পর্ক আছে, বিশ্বাস ছিল, এমন ভাবনা চিন্তা হচ্ছিল। আমরা কি করি, ভগবান যখন আমাদেরকে দিতেই থাকে তখন কিন্তু আমরা শুধু নিয়েই যাই, কিন্তু ভগবানকে কখনো ধন্যবাদটুকুনিও জানাই না। শুধু জিনিসগুলো পেলে খুশি হয়ে যেতাম আর ভাবতাম এই তো পেয়ে যাব, এই তো চাইলেই পেয়ে যাব। জীবনে এমন সময় আসে যেই জায়গাগুলো পুরো থেমে যায়, স্থির হয়ে যায়, যাকে আমরা দুঃখের সময় বলি। সেই সময় আমাদের জীবনে কিছুই হয় না, সব কিছুই যেমন বাজে খারাপই হতে থাকে। তখনই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমরা এত বিপদে পড়ে গেছি, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। তারপর যখন ঠাকুরের কাছে প্রার্থনা করেও আমরা পাই না, তখন আমরা ভাবি ঠাকুর আমাদের কথা শুনছেই না, তার জন্যই ঠাকুর আমাদেরকে কোনো কিছুই দিচ্ছে না। ভগবান বলে কিছুই হয় না, পুজো পাঠ করলেও কিছুই হয় না, ভগবান তো শুনেই না। এতদিন থেকে পুজোই করে যাচ্ছি, কিন্তু জীবনের দুঃখই শেষ হচ্ছে না, দুঃখ আর দুঃখ। কিন্তু আমরা সেই সময়টা ভুলে যাই যখন ভগবান আমাদেরকে সব কিছু দিচ্ছিল, কিন্তু তখন আমরা ভগবানকে ডাকিনি একবারও। তখন তো আমরা লোককে বলিনি যে যা কিছু আছে সব ভগবানই আছে, সারা জীবন ভগবানেরই দান, সারা জীবনের সুখও ভগবানেরই দান। আর আজ মাত্র সামান্য দুঃখ এসছে আর আমরা ভগবানের উপর থেকে পুরো বিশ্বাসটাই তুলে দিয়েছি। আমরা তখন বলতে থাকি ভগবান শোনেন আমাদের কথা। ওই সব ডগির বাচ্চা ডগিগুলো চলে গেল, আর একটাই ডগির বাচ্চা শুধু বসেই ছিল, যে সে ভাবছিল যে সে খাবার পাবেই পাবে। সেই ডগির বাচ্চাটারও খুব বিশ্বাস ছিল যে যেমন আমি কষ্ট পাচ্ছি তেমনি সেই লোকটাও কষ্ট পাচ্ছে। ডগিটা মনে মনে ভাবছে সেই লোকটা আমার জন্য ঠিক খাবারের জোগাড় করবে, যেখান থেকেই হোক আমার জন্য খাবার আনবে। সেই ডগির বাচ্চাটার পুরো বিশ্বাস ছিল যে উনি ঠিক আমার জন্য খাবার জোগাড় করবেই করবে, তার জন্যই দরজার সামনে বসেই ছিল। সেই ডগিটা যে বিশ্বাস করে বসেছিল তার জন্যই সব কুকুরের খাবারগুলোই কিন্তু ওর ভাগ্যেই জুটেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা প্রত্যেক দিন তোমরা আমার এই চ্যানেলে শ্রবণ করতে পারবে। তো সকলেই একবার বলো রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।